নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 9:30। আজ ওয়েদারটা এত খারাপ কি বলবো? প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আকাশের অবস্থাটাও খুব খারাপ। মেঘলা করে রয়েছে। সকাল থেকে দেখুন কী অবস্থা আকাশের। আর কলকাতায় তো এবার দুর্গাপুজোর থেকেই একদম বৃষ্টি লেগেই আছে। দুর্গাপুজোর আগে তো প্রচণ্ড বৃষ্টি। তখন থেকে এখনো যেন বৃষ্টির ছোঁয়া যাচ্ছেই না। যখন তখন দেখুন কি মেঘ করে এসছে সকাল থেকে আজ। তা আমি এখন চলে এসেছি ছাদ বাগানে ঠাকুরের ফুল তুলতে। তো দেখুন এই যে ফুল গাছটিতে আমার এই কালারের চন্দন কালারের ফুল ফোটে, আর একটি ডালে দেখছি লাল ফুল ফুটছে। আগেও কয়েকদিন আমি দেখিয়েছি আপনাদেরকে এরকম লাল ফুল ফোটে। এত মানে ভালো লাগে কি বলবো। আমি তো লাল এখানে কোনো গ্রাফটিংও করিনি, কিছু করিনি। নিজের থেকেই এরকম ফুল হয়। দেখুন আকাশের কি অবস্থা, প্রচণ্ড কালো মেঘ করে এসছে। মনে হচ্ছে এক্ষুনি ঝড় এসে যাবে এই অবস্থা। তো ছাদ বাগানে তো আপনাদেরকে সবসময় দেখাই প্রচুর ফল তুলি। এই যে ছাদ বাগানে দেখুন পেঁপে গাছটিতে কত পেঁপে হয়েছে। এই পেঁপে গাছটি তো একদম ছাদ বাগানের বেদির উপরে অনেকটা উঁচুতে। তো দেখুন এবার প্রথম এই দেখুন ছাদে কুমড়ো হয়েছে। এতদিন তো আপনাদের চাল কুমড়ো দেখিয়েছি। এখন দেখুন এই যে কুমড়ো ধরেছে গাছে। তবে গাছগুলো মানে জোরটা একটু কমে গেছে অনেকটাই। চাল কুমড়ো তো এখনো প্রচুর, এতদিন খেয়েছি। আর এই দেখুন এখনো রয়েছে। তবে আজ চাল কুমড়ো তো তুলবই, আর বেশি করে তুলতে হবে আজ আপনার। নিচে আমার একটি কলা গাছ রয়েছে। সেই কলা গাছে বিশাল বড় একটা কাঁধি কলা ধরেছে। সেই কলার কাঁধিটি আজ কাটতে হবে, না হলে যদি ঝড় বৃষ্টি আসে কলার কাঁধিটি নষ্ট হয়ে যাবে। অলরেডি দেখেছি আজ একটা কলা পেকে গেছে, পাখিতে খেয়েও নিয়েছে। আর কলার কাঁধিতে যখন কলা একটা পেকে যায় তখন কাঁধিটা কেটে নিতে হয়। তা না হলে পরে একদম পেকে গেলে গাছ থেকে নামানোটাও তো অসুবিধা, আর ঘরে কেটে এনে রাখলেই পেকে যাবে। তো আজ ঝড় বৃষ্টি আসছে, আজ কলার কাঁধিটা কাটবো। তো ছাদে যখন এসছি আমি ঠাকুরের ফুল তুলতে এসছি, আলাদা করে কোনো ঝুড়ি বা কোনো কিছু আনিনি। তো এসে দেখছি এখানে আমার ড্রাগন ফল পেকেছে। তা ৩টে ড্রাগন ফল তুললাম, ২-১টা কুমড়ো ফুলও তুললাম। ফুলের ঝুড়িতেই একসঙ্গে নিয়ে নিচে যাই। তো কলা গাছটি থেকে আজ যে কলার কাঁদিটি কাটবো, এত বড় কলা গাছ, সেখান থেকে তো একার পক্ষে কাটা সম্ভব না। ছেলেদেরকে বলেছি, ওরা এসে কেটে দেবে। তা এই ফুলগুলো তুলে এখন চলুন নিচে যাই, কলার কাঁধিটা কাটি। তা না হলে কলা গাছটি তো বিশাল বড়, আর কাত হয়ে গেছে। আমি একটা দড়ি দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছি, টেনে রেখেছি আর কি। তো যখন তখনই ছিঁড়ে যেতে পারে। তা চলুন এবার আমরা যাই কলার কাঁধিটা কেটে নিয়ে আসি। তো এই যে ছেলেরা সব চলে এসছে। এই দেখুন কত বড় একটা কাঁধি হয়েছে। কিন্তু কলা গাছের নিচে যে জায়গাটা সেটা কিন্তু খুব কম। ২ হাত মতন জায়গা আমার যে বাড়ির যে মোটর আর কি পাম্প বসানো, যেখানে সাবমার্সিবল যেটা বসানো, সেই বোরিং করা হয়েছে, সেই বোরিংয়ের যে গোড়াটা ওখানে ২ হাত মতন মাটি। সেইখানে আমি যে টবের মাটি ছিল কিছুটা ঢেলে দিয়েছিলাম। সেখানেই দেখুন এত বড় কলা কাঁদি হয়েছে। আর এখন ৩টে কলা গাছ আছে এখানে। এর আগে একটি কলার কাঁদি পড়েছিল, তখনও কেটে নিয়েছিলাম, সেটা হয়তো আপনাদের দেখিয়েছিলাম আগে। আর এই দেখুন এখানে হরি, মন্টা আর উত্তম এসছে এখন কলার কাঁদিটা কাটতে। তা হরি পাঁচিলের উপরে উঠে এখন এই কলার কাঁদিটা কেটে দিচ্ছে। এত বড় কলার কাঁদি ও একা ওর পক্ষে কাটা তো সম্ভবই না। নিচে মনটা ধরে রেখেছে আর হরি উপর থেকে এখন কেটে দিচ্ছে। এত ভালো লাগে বলুন, বাড়িতে যদি এত সুন্দর এবং অল্প জায়গা, খুব কম আমার বাড়ির জায়গা পিছনে, হালকা অল্প একটু জায়গা, সেখানে ফুল গাছ। আর এই দেখুন এরা এত আনন্দ পাচ্ছে কলার কাঁদিটা কেটে, খুব খুশিতে এরা কেটে দিল। আর এই যে হরি বলছে এখন এই কলার কাঁদিটার থেকে এখন থোড় বের করবে। যদিও কলা হওয়ার পরে আর এই থোড়টা খেতে অতটা ভালো লাগে না। কলার যখন মোচা থাকে সেই মোচা অবস্থায় থোড় কাটলে সেই থোড়টা খেতে বেশি স্বাদ লাগে। যাই হোক, ওরা কাটতে চাইছে যখন কেটে নিক, অসুবিধা নেই। তো এত সুন্দর কলার কাঁদি হয়েছে, আমার এত ভালো লাগছে যে এইটুকু জায়গার মধ্যে যে এত সুন্দর কলা হতে পারে,
সেটা আমার ধারণা ছিল না। তো মনটা এখন অনেক কষ্ট করে উপরে তুলে নিয়ে আসলো কলার কাঁদিটা। দোতলার এখানে এসে ব্যালকনিতে এসে রেখে দিল। এই দেখুন, এখানে দেখুন একটা পাখিতে কলা খেয়েও গেছে। আর এই দেখুন, এখন ২ টো কলা পাকা আছে। এই যে কেটে নিয়ে এলাম, এখন যদি কলার ঘরে রেখে দিই এই কাঁদিটা, কাল পরশু দেখব একদম সুন্দর পেকে হলুদ হয়ে গেছে। তা এখন এরা তো কেটে দিল, এখন এটা থেকে ফানাগুলো আলাদা করা এটা এখন আমার কাজ। ওরা তো চলে গেল নিচে। তো এইগুলো এখন সবাইকে দিতে হবে, আশেপাশে সবাইকে একটু দেব। যারা কেটেছে ছেলেগুলো ওদেরও দেব। তো দেখুন এই যে আমি এখন বড় চাকু নিয়েছি, চাকু নিয়ে এখন এইভাবে ফানাগুলো বার করছি। বড় কষ্ট এভাবে বের করাটা। আর এত আঠা, এই আঠাটা তো সমস্ত জামাকাপড়ও নষ্ট করে দেবে। তবে দেখুন কত বড় ফানাটা। এত বড় ফানা হলে দেখতেও ভালো লাগে, আর বাড়িতে যেহেতু লাগিয়েছি, এতদিন তো ছাদ বাগানের থেকেই সবজি তুলি, ফল তুলি। আর আজ দেখুন কত সুন্দর। আর এই যে ফানাটি কাটছি, এটা বিশাল বড়, মানে ডবল ফানা বলতে পারেন। এত বড় কলার ফানা আমি এখনো কখনো দেখিনি, বাজারেও কখনো দেখিনি। এই যে ফানাটি আমি কাটতে কষ্ট হচ্ছে আমার, দেখুন আমি কাটতে পারছি না ঠিকভাবে। এই ফানাটিতে কলা রয়েছে ৩৫টা। একটা ফানায় ৩৫টা কলা, এটা আমার তো দেখা নেই, আপনারা দেখেছেন কিনা জানি না। তো দেখুন মানে এই বিশাল বড়, আমি হাতে ধরে রাখতে পারছি না। তো এত ভালো লাগছে, মানে কি বলবো, এত অল্প জায়গাতে এত সুন্দর যে গাছ হতে পারে সেটা তো আমার ধারণাই ছিল না। তবে যাই হোক হয়েছে, ভীষণ ভালো লাগছে, কাটতেও ভালো লাগছে। এখন সবাইকে একটু দেবো চতুর্দিকে। পরিষ্কার করি, তবে পিঁপড়ে এত নোংরা করে রেখেছে দেখুন। পিঁপড়ে সমস্ত সাদা সাদা কি সমস্ত বাসা বাসা কি করে দিয়েছে। মানে কি সব, মানে নোংরা করে রেখেছে। এখন এটাকে একটু পরিষ্কার করব ন্যাকড়া দিয়ে, ব্রাশ দিয়ে। তা না হলে এই নোংরা অবস্থায় তো কাউকে দেওয়া যায় না বলুন। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।